আল্লাহ তাআলার পয়গামগুলো কি, এটাই হলো আমার মূল বক্তব্য। সুস্থ সমাজ বিনির মানে আল্লাহ তাআলার বিধান কি, আল্লাহ তাআলার বক্তব্য কি, সরাসরি আমরা কোরআন থেকে না। قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি তাদেরকে ডেকে বলেন, আমার বিধানগুলোকে শুনিয়ে দেন, তাদের সামনে জিকির করেন, আমার বিধান যেগুলো হারাম সাব্যস্ত হয়েছে এই কথাগুলো তাদের সামনে ব্যক্ত করেন। হারাম বিধান কি? প্রথম কথা, হারামা রাব্বুকুম আলাইকুম, হারামা রাব্বুকুম আলাইকুম, তোমাদের রব তোমাদের জন্য যা হারাম ঘোষণা করেছেন। সহজ কথা, হারামা রাব্বুকুম তোমাদের রব যা হারাম করেছেন, আলাইকুম তোমাদের জন্য। প্রথম কথা, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কোনো কিছু শরীক করা যাবে না। এখন মুহতারাম নাযিরিন, আল্লাহ তাআলার সাথে শরীক করার অর্থটা কি এটা আমাদের একটু বোঝা দরকার। আল্লাহ তাআলার সাথে শরীক হলো আল্লাহ তাআলার যে রুবুবিয়্যাত আছে, খালকিয়াত আছে, সৃষ্টি জাত আছে, এর সাথে কোনো কিছুকে শরীক করা। কেমন? ফর এক্সাম্পল, ছোট উদাহরণ, আমার এই ক্ষতিগুলি যদি না থাকতো আমার কি অবস্থা হতো? তাহলে রবের সাথে আমার ক্ষতিগুলির সাথে সম্পৃক্ত করার কারণে এখানে শিরক করা হলো, শরীক অংশীদার করা হলো। আমার বাড়ি যদি না থাকতো, আমার চাকরি যদি না থাকতো, আমার ফসলি জমি যদি না থাকতো, আমার বিজনেসের এত বড় ফ্যাক্টরি যদি না থাকতো, তাহলে আমার কি হতো? এই আমার কি হতো? এই মন্ত্রটাই শরীক। কথা বুঝেন? কথাটা একটু জটিল। যদি আমরা সহজভাবে বোঝার জন্য চিন্তা করি তবে সহজ। তাহলে বলবেন যে হুজুর এগুলো কি মাধ্যম? না, মাধ্যম। এগুলো মাধ্যম, বাকি আপনার দিলের মধ্যে এই কথা থাকা চাই, আল্লাহ তাআলা দয়া করে আমাকে এই নিয়ামত দিয়েছেন। কি নিয়ামত? খতিবের নিয়ামত। কি নিয়ামত? সুস্থতার নিয়ামত। কি নিয়ামত? বিশাল বড় অট্টালিকার নিয়ামত। কিসের নিয়ামত? চাকরির নিয়ামত, বাণিজ্যের নিয়ামত, প্রভাব প্রতিপত্তির নিয়ামত। এগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এর সাথে এটা ব্যক্ত করে। আমাদের এক সফরে এক বুজুর্গ, তার শরীরের মধ্যে অ্যালার্জি, হার্টের সমস্যা আছে, বয়োবৃদ্ধ। তিনি ডাক্তার তাকে নিষেধ করেছেন গরুর গোশত আপনি খাবেন না। গরুর গোশতের মধ্যে হার্টের এই সমস্যা আছে, অ্যালার্জির সমস্যা আছে। কি বলেন, এটা কমন জিনিস না? কমন জিনিস, নিষেধ আছে। উনি বড় চমৎকার করে, আর যখন ইস্তেমাই কোনো বন্দোবস্ত হয়, কি বলেন, ব্যক্তি বিশেষের জন্য আলাদা করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। বড় জামা যা পাক হইতেছে একই পাক হইতেছে। সেদিন আয়োজন গরুর গোশতের আয়োজন। এখন ডাক্তারের নিষেধ গরুর গোশত খাওয়া, অ্যালার্জিও আছে। উনি সকলের সাথে বসে খাবার খাইতেছেন আর বলতেছেন এই গোশতের মধ্যে কোনো প্রতিক্রিয়ার কোনো শক্তি নাই, যদি আমার আল্লাহ না দেন। এই কথা দিলের মধ্যে বসায়, দিলের মধ্যে কি এই কথা জোরে করে কইরা সে করে বসে। কথা বুঝেন? কথার অর্থটা কি দাঁড়ালো? যে গরুর গোশতের কোনো শক্তি নাই, শক্তি আমার আল্লাহ। আল্লাহ যদি হুকুম করেন এই গোশত আমার শরীরের মধ্যে যে ক্রিয়া প্রতিক্রিয়া করবে, অন্যথায় করবে না। বাকি এই কথা বলে আবার যারা অসুস্থ তারা গরুর গোশত খাওয়া শুরু করেন না, খাসি খাওয়া শুরু করেন না, চিংড়ি মাছ খাওয়া শুরু করেন না। এর অর্থ হলো বিকল্প কোনো পন্থা ব্যবস্থা যদি আপনার জন্য না থাকে, আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে অল্প কিছু খাদ্য গ্রহণ করে নেন। অনেকেই ভুল বুঝবেন, কথা যদি না বুঝেন তাহলে অর্থ এটা দ্বারা হুজুর কইছে বাস ডাক্তার নিষেধ হাজার করুক বাস আমি খাইতেই থাকবো, নিষেধ না। কেন? কারণ এইটার কোনো ক্রিয়া নাই, ক্রিয়া ঠিকই নাই। যদি ক্রিয়া থাকতো, একই ওষুধ একজন মানুষ সুস্থ হইতেছে, আরেকজন মানুষ সুস্থ না হয়ে কবরে চলে যেতেছে।
তাহলে ওষুধের যদি কোনো ক্রিয়ার বল থাকতো তাহলে সবাই সুস্থ হইত। অসুস্থ যে দুইজন ব্যক্তি দুইজনই সুস্থ হইত, তার মানে বোঝা গেল একজন সুস্থ হইল আরেকজন অসুস্থ হয়ে গেল। এই ওষুধ ততক্ষণ পর্যন্ত ক্রিয়া করে নাই, কাজ করে নাই, যতক্ষণ পর্যন্ত রবের ফয়সালা না হয়েছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? এই সমস্ত নিয়ামত রাজি এগুলো আমার রবের পক্ষ থেকে আল্লাহ তাআলা দয়া করে দিয়েছেন। বিয়ে না হইলে, বিয়ের পরে এটা না হইলে, বাবার কাছে না গেলে আমার সন্তান হইতো না, সন্তান হইতেছিল না, অমুক বাজারে অমুক বাবার কাছে অমুকের কাছে তমুকের কাছে না গেলে আমার এগুলো হইতো না। তার মানে সরাসরি আল্লাহ তাআলার জাতের সাথে আপনি শিরক করলেন, শরীক করলেন, এটা হারাম। আল্লাহ তাআলা দেখে বলতেছেন তাআলাও, এসে শুনো, তোমাদের রব তোমাদের জন্য এটা হারাম ঘোষণা করেছে। আল্লাহ তাআলা বলেন